নমস্কার, সকলে কেমন আছেন? হেসেল ঘর টুকরে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো জগ ডুমুর বা যজ্ঞ ডুমুরের ডালনা। এই ডুমুর শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারা কারা কারা এই ডুমুর খেয়েছেন বা খাননি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে রেসিপিতে আসা যাক। ডুমুরগুলো প্রথমে কেটে নেব। ডুমুরগুলো কাটার সাথে সাথেই জলে দিয়ে দেবো, নয়তো ডুমুরগুলো কালো হয়ে যাবে। ডুমুরে কষ থাকে তো তাই। ডুমুর আমার কাটা কমপ্লিট। আর নিয়ে নিয়েছি আলুগুলোকে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। এবার গ্যাসটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দেবো। কুকারের মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডুমুর আর আলু। নুন আর হলুদ দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। ডুমুর সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আগের থেকে একটু সেদ্ধ করে নিলে রান্নার ক্ষেত্রে সুবিধা হয়, আবার সময়টাও কম লাগে। ডুমুর আর আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এটা সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি হবে। এবার কড়াইয়ে খানিকটা তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডুমুর আর আলুগুলো ভেজে নেব। ডুমুর আর আলু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই আবারও একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। এই ফোড়নের ওপরেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম সেটা। মশলার মধ্যে নুন, হলুদ দিয়ে ভেজে রাখা ডুমুর আর আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিনি। এবার একটু কষিয়ে জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের জগ ডুমুর বা যজ্ঞ ডুমুরের ডালনা। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।